যখনই ফেসবুকে স্ক্রল করি আর বিভিন্ন সেলিব্রিটিদের খাবারের রিভিউ দেখে না মনে মনে ভাবতাম যে কোনো একদিন আমিও এরকম খাবারের ডালা অর্ডার করব আর হচ্ছে সেলিব্রিটিদের মতো খাবারের রিভিউ দিব। তো আসেন আপনাদের সাথে আজকে শেয়ার করি সেই রকমই একটা ঘটনা। তো আমার বাসায় এই যে ডালাটা দেখতেছেন, এই ডালাটা কিন্তু আমার বাসায় গিফট এসেছে, আমি কিন্তু অর্ডার করি নাই, ঠিক আছে ভাই? আমার এত টাকা পয়সা নেই যে এত টাকা দিয়ে আমি ডালা অর্ডার করবো, তাও মাত্র আমরা 2 জনের জন্য। তো যাই হোক, এই যে সুন্দর এই ডালাটা পাঠিয়েছে হচ্ছে আমার দেবর, যে কিনা এখন আমাদের থেকে অনেকখানি দূরে আছে। অ্যাকচুয়ালি অনেকখানি না, মানে অনেকটা দূরে আছে। সে হচ্ছে বাংলাদেশের বাইরে থাকে, ইউকেতে থাকে। সো আমার দেবর কিন্তু আমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ প্ল্যানটা করেছিল। আনফর্চুনেটলি ওই দিন আমাদের আম্মুর বাসায় একটা ইফতারের দাওয়াত ছিল। তো কি আর করা, যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন, এই ডালাটা মানে এত পরিমাণে খাবার ছিল যে আমাদের 2 জনের পক্ষে সম্ভবই ছিল না শেষ করা। তো যাই হোক, আম্মুর বাসায় যেহেতু দাওয়াত আছে, এই ডালাটা নিয়ে সোজা আম্মুর বাসায় চলে গেলাম। ওইখানে তো আমার আরও কাজিনরা ছিল বা আমার খালামণিরা ছিল। তো যাই হোক, তো ইফতারের টাইমে এই ডালাটা দেখে তো সবাই একদম খুশি হয়ে গেছে। আর এই যে দেখেন, এই ডালাটা কিন্তু এসেছে খানদানি খানাপিনা থেকে। তো খানদানি খানাপিনার অনেক প্রশংসা শুনি যে এই পেজের খাবার নাকি অনেক ভালো, অনেক বড় বড় সেলিব্রিটিরা এই পেজের খুব রিভিউ দেয়। তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে খালাম না, মনে মনে চিন্তা করে রাখছি যে কোনো এক সময় আমি এরকম ডালা অর্ডার করবো আর সেলিব্রিটিদের মতো আমিও খাবারের রিভিউ দেবো। তো যাই হোক, তো সবার ফার্স্টে হচ্ছে আমার মেয়েকে দিয়েই শুরু করব। আমার যেহেতু ওর চাচু ওর জন্য পাঠিয়েছে, তো এই তো ডালাটা আনপ্যাক করতেছি। আর হচ্ছে আজকে আমার মেয়ে খাবারের রিভিউ দিবে, তো ওর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন যে খাবারটা কেমন ছিল। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মুখে খাবার নিয়ে, আমার মেয়ে এমনিতেও অনেক খাবার নিয়ে আমাদেরকে জ্বালায়, খুবই বিরক্ত করে। তো যাই হোক, একটা কথা, ডালাটা কিন্তু 4 জনের ছিল, বাট অনায়াসে 5 থেকে 6 জন খেতে পারবে। এই দেখেন, আমি সেলিব্রিটিদের মতো খেতে খেতে 3বার আমি মুখে খাবার দিয়ে ফেলছি, কিন্তু সবাই আমার মুখে থেকে তাকায় আছে যে আমি কখন বলবো যে খাবারটা কেমন হয়েছে। তো যাই হোক, খেতে যেয়ে এই যে দেখেন মাংসটা ধরে আমি ছিঁড়তেই পারতেছিলাম না। যাই হোক, খাবার মোটামুটি ভালো ছিল, বাট হচ্ছে এইখানে যে খাসির যে মাংস ছিল প্রায় 2 থেকে 3 পিস মাংস ভালো কুক হয় নাই। আর হচ্ছে মুরগির যে আস্ত রোস্টটা ছিল সেটাও আর কি আরেকটু কুক হলে ভালো হতো, এখান থেকে একটু ব্লাড বের হচ্ছিল। আই থিঙ্ক তারা হচ্ছে খুব আর্লি করেছিল, কারণ হচ্ছে ইফতার টাইমটা একদম অন টাইমে যেন খাবারটা ডেলিভারি দেওয়া যায়। তো এই আর কি। তো যাই হোক, এই যে সবার লাস্ট, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। 3বার আমি মুখে দিয়েছি, বাট একবারও আমি কিন্তু কোনো রিয়াকশন দেই নাই। তো এই হচ্ছে আমার ফাইনাল রিয়াকশন। আচ্ছা, অ্যাকচুয়ালি খাবার খুব বেশি খারাপও ছিল না, মোটামুটি।